আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মনোবাজার থানার উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মনোবাজার বসুন্ধরা বনচেতনা কেন্দ্রে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত, মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে নারীদের অধিকার আইন এবং নারী নিরাপত্তার বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অতিথিরা বিস্তারিত বক্তব্য রাখেন। জেলা সভাধিপতি দীপক দত্ত বলেন, নারীর ক্ষমতায়ন এবং তাদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের সমাজের দায়িত্ব। নারীরা শুধু পরিবার নয়, সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আজকের দিনটা মহিলাদের যে আমাদের সম্মান প্রদর্শন করা, এটা একটা স্মরণ করার জন্য বিশেষ করে মহিলাদের যে আমাদের সমাজে পুরুষ মহিলাতে আমাদের মধ্যে সমান রয়েছে এবং তাদের অপরিসীম ভূমিকা রয়েছে, এটা একটা স্মরণ করার জন্য বিশেষ করে আজকে দিনটা এবং মহিলার দ্বারা আলোচনা করা সবাইকে সম্মান প্রদর্শন করার জন্য আজকে দিনটি উদযাপন বিশেষ করে। তো আমরা যে বিষয় বলেছি আইনগত দিকগুলো আমি কিছু দিক বলবো। দেখুন, আজকে আমরা মুখে সবাই বলি কিন্তু যে নারীরা পিছিয়ে রয়েছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় আসলে নারীরা কোনো অংশে পিছিয়ে নয়। আজকে যদি নারীরা পিছিয়ে থাকতো তাহলে ভারতবর্ষের আজকে আমাদের যিনি মহান রাষ্ট্রপতি উনি কিন্তু একজন মহিলা। আমরা লক্ষ্য করেছি আমাদের বিশেষ করে এটা একটা কারণও রয়েছে এবং মহিলারা যে সম্মান পাচ্ছে আজকে ভারতবর্ষের কথা আমি বলছি, এর পিছনে একমাত্র আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী। মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার তার বক্তব্যে নারী নিরাপত্তা, আইনি সহায়তা এবং পুলিশের ভূমিকা সম্পর্কে বিশদে আলোচনা করেন। তিনি নারীদের প্রতি যে কোনো অন্যায় বা সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠানে এলাকার নারীরা ব্যাপক সংখ্যায় উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন বিষয়ে অতিথিদের সঙ্গে আলোচনা করেন এবং নারী অধিকার ও সুরক্ষা সম্পর্কে আরো সচেতন হন। ওই সম্মেলনে দাবি উঠল যে নারীদের অধিকার দিতে হবে, সমান অধিকার দিতে হবে, তাদেরকে সব কাজে শিক্ষা অধিকার সব জায়গাতে তাদেরকে অধিকার দিতে হবে। এই দাবি নিয়ে তখন একটা সম্মেলন হইল। কিন্তু 1909 ঠিক 1910 সালে প্রত্যেক বছর মানে এবার বাৎসরিক আয়া করল। 1910 সালে আবার সেম একটা সম্মেলন হইল। তো ওই সম্মেলনে আবার দাবি উঠল যে আমাদের যে নারীদের যে সমান অধিকার, এই অধিকারের জন্য আমরা এটা প্রত্যেক বছর আমরা একটা আন্তর্জাতিক দিবস হিসাবে এটা পালন করতে হবে। আমাদের সমান অধিকার ভোগ করতে হবে, আমাদের সমান অধিকার দিতে হবে সব ক্ষেত্রে, শিক্ষা, দীক্ষা, কর্ম, রাজনৈতিক, সামাজিক, আর্থিক সব ক্ষেত্রে আমাদের সমান অধিকার দিতে হবে। এইভাবে 1909 থেকে শুরু হলো এই সম্মেলনটা প্রত্যেক বছর। 1910 সালে প্রায় 17টা দেশের থেকে প্রায় 100 প্রতিনিধি ওই সম্মেলনে যোগ দিয়েছিলেন। 100 জন প্রতিনিধি, শুধু নারীরাই, তখন পুরুষরা ছিল না। কিন্তু তো ওই সম্মেলনও তখন এই কথাগুলি উঠল যে আমরা এটা আন্তর্জাতিক নারী দিবস হিসেবে আমরা আমাদের দাবি দাবা, আমাদের যে সম্মান, আমাদের যে সমাজের মধ্যে আমাদের যে বাঁচার অধিকার, আর্থ, সামাজিক, রাজনৈতিক সব ক্ষেত্রে আমাদের সমান অধিকার থাকতে হবে। অনুষ্ঠানটি স্থানীয় নারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং নারী অধিকার ও নারী নিরাপত্তা আরো সচেতনতা গড়ে তুলতে সাহায্য করে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।